বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই অনুযায়ী যেমন দিক নির্দেশনা দিয়েছে এবং আমাদের নেতা কর্মীরাও পাশে দাঁড়িয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা তাদের মনের কষ্ট কিছুটা লাঘব করা। তবে আমরা বলবো যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, সেজন্য যার যার অবস্থান থেকে সেই দায়িত্বটুকু পালন করবেন। স্পেসিফিক্যালি অন্য কিছু বলতে চাই না, কিন্তু এইটুকু বলতে চাই এই দুর্ঘটনা প্রিভেন্টেবল এবং এই দুর্ঘটনা কিন্তু সব অ্যাক্সিডেন্টই, তারপরেও অনেক অ্যাক্সিডেন্ট থাকে। যদি সব জিনিস ভালো থাকে অ্যাক্সিডেন্টের পরিমাণ কম হয়। কাজেই এলাকাটা যদি চয়েসটা ভালো হয় তাহলে হয়তো এত লোকের যে জীবনাবসান যেটা হয়েছে, শহীদ হয়েছে, সেটা হতো কিনা সেটা বড় প্রশ্ন। যেগুলো নিয়ে ভবিষ্যতে যাতে আর না হয় এরকম বড় দুর্ঘটনা বাংলাদেশ এই প্রথম মুখোমুখি হয়েছে। আর এইগুলির যাতে আমরা আর পুনরাবৃত্তি না হয় এই ব্যাপারে সবাই, সরকার, ইভেন সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান বাহিনী অথবা সিভিল এভিয়েশন থেকে শুরু করে সবাই যার যার দায়িত্ব যথাযথ, ইভেন আপনার যে অঞ্চলে হয় সে এলাকায় যারা প্ল্যানিং করে তাদেরও যার যার অবস্থান থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করা হয়। আইন এবং আইনের প্রয়োগ, আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমার মনে হয় এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি আমরা রোধ করতে পারব। আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক এবং এই ক্ষতিগ্রস্ত পরিবার যাদের ছেলেমেয়েরা আজকে আমাদের মাঝে নেই, যে শিক্ষক হারিয়ে গেছে, শহীদ হয়েছে, যে পাইলট মারা গেছে, তাদের আমাদের সবার পক্ষ থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা সহমর্মিতা জানাই। আমরা দোয়া করি আল্লাহ শহীদদেরকে বেহেশত নসিব করুক, ক্ষতিগ্রস্ত পরিবারকে আল্লাহ কষ্ট সহ্য করা তৌফিক দান করুক। দেশের মানুষ, বিএনপি সহ সবাই তাদের পাশে আছে। জাতি যখন দুর্যোগ দুর্বিপাক, দেশ যখন ক্ষতিগ্রস্ত, সেই সময় কতিপয় স্বার্থান্বেষী মহল সচিবালয়ে কেন যেতে চায়, এটার পিছনে এবং এখানে ওনাদেরকে আটকিয়ে রেখে কি ফায়দা হাসিল করতে চাচ্ছিলেন, এগুলো যে ষড়যন্ত্র, এটি বলে দিতে হয় না। এটি যার একটু বিচার বুদ্ধি আছে সে নিজেই বুঝতে পারে। ঘোলা পানিতে মাছ শিকার, বাংলায় একটা কথা আছে। এটি এই মাইলস্টোনের ইস্যুটাকে ইস্যু করে, মাইলস্টোনের ইস্যু এক ধরনের ইস্যু, আর ওনারা যে ইস্যুতে মাঠে নেমেছিলেন সেটা ছিল একটা ভিন্ন ইস্যু। আদতে মাইলস্টোনের মানুষের পাশে দাঁড়ানো, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, সেটি হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেটি নিয়ে অরাজকতা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়ার অপচেষ্টা, এটা ষড়যন্ত্রের অংশ। এবং যারা বাংলাদেশকে গণতন্ত্রে ফিরে আসুক চায় না, এটা তাদের কাজ। যারা গণতন্ত্রকে দূরে রাখতে চায় এবং আরও সুদূর পরাহত করতে চায়, সেই ষড়যন্ত্রকারীদের অংশ। তবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আহ্বান জানিয়েছেন গতকালকে পরশুদিন যে এই পরিস্থিতিতে সুযোগ নেওয়ার চেষ্টা করেন। আসেন সবাই একসাথে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, দেশের মানুষের পাশে দাঁড়াই, গণতন্ত্র ফিরিয়ে আনি, সেই লক্ষ্যে সবাই কাজ করি। প্রতিষ্ঠিত সময়ে নির্বাচন হবে বলে মনে করেন কিনা? কারণ নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা কিন্তু রয়ে গেছে। আমি কোনো শঙ্কা দেখছি না। দেশের মানুষের মধ্যে যে ঐক্য আছে, এটার কিন্তু একটা পজিটিভ দিকও আছে। যত কিছু বিশৃঙ্খলা করার কারো বক্তব্যে এক ধরনের হচ্ছিল যে বিভাজনের সুর পরিলক্ষিত হচ্ছিল, কিন্তু আজকে দেখেন আজকের সুর হচ্ছে ঐক্যের সুর। এই ঐক্য যদি ধারণ করতে পারেন, লালন করতে পারেন, সামনের দিকে নিয়ে যেতে পারেন, কোনো ষড়যন্ত্র, কোনো বিশৃঙ্খলা এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার যারা চিন্তা ভাবনা করছেন বলে কেউ অনুমান করছেন, কিছু বাস্তবায়িত হবে না। জনগণের পাশে, জনগণের ঐক্যের কাছে জনগণই জয়যুক্ত হবে, ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে।